টানা বৃষ্টিতে ভাঙল গ্রামবাসীদের তৈরি বাঁশের সাঁকো। ধূপগুড়িতে বিচ্ছিন্ন যোগাযোগ, দুর্ভোগে হাজারো মানুষ। টানা বর্ষণের জেরে ভেঙে পড়ল গ্রামবাসীদের নিজস্ব উদ্যোগে তৈরি একটি অস্থায়ী বাঁশের সাঁকো। এর ফলে চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়েছেন ধূপগুড়ি মহকুমার গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের চচ্চড়াবাড়ি এলাকার হাজার হাজার মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার দই খাওয়া সেতুটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। প্রায় 8 মাস আগে পুরনো সেতুটি ভেঙে সেখানে নতুন পাকা সেতু নির্মাণের কাজ শুরু করে প্রশাসন, কিন্তু বিধানসভা নির্বাচনী প্রক্রিয়ার জেরে দীর্ঘদিন সেই কাজ থমকে থাকে। কেন্দ্রের নতুন সরকার গঠনের পর পুনরায় কাজ শুরু হলেও তার গতি অত্যন্ত ধীর বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এই পরিস্থিতিতে গত কয়েক মাস ধরে এলাকার যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে গ্রামবাসীরা নিজেরাই চাঁদা তুলে একটি অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি করেছিলেন। স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই এই সাঁকোর উপর ভরসা করে যাতায়াত করছিলেন। কিন্তু সাম্প্রতিক টানা বৃষ্টিতে জলস্তর বৃদ্ধি পাওয়ায় সেই অস্থায়ী সাঁকোটিও ভেঙেই নদীগর্ভে তলিয়ে যায়। সাঁকোটি ভেঙে যাওয়ায় বর্তমানে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে চচ্চড়াবাড়ির বিস্তীর্ণ অঞ্চল। সবথেকে বেশি সমস্যায় পড়েছেন স্কুলের ছাত্রছাত্রী, আইসিডিএস কর্মী, গর্ভবতী মহিলা এবং মুমূর্ষু রোগীরা। নিত্য প্রয়োজনীয় কাজকর্ম ও জরুরি চিকিৎসার জন্য এখন দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের। এই ঘটনায় প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে ক্যামেরার সামনে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের স্পষ্ট দাবি, অবিলম্বে পাকা সেতু নির্মাণের কাজ শেষ করতে হবে এবং যুদ্ধকালীন তৎপরতায় বিকল্প যাতায়াতের ব্যবস্থা করতে হবে। দ্রুত কোনো পদক্ষেপ না করা হলে আগামী দিনে মহকুমা শাসক বা পঞ্চায়েত দপ্তরের সামনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী। কোন ব্রিজ এটা? এটা হচ্ছে দইখোয়া। কি অবস্থা বর্তমানে? অবস্থা খুবই খারাপ। তো এখানে তো আগে একটা ব্রিজ ছিল। হ্যাঁ, ব্রিজ ছিল, সেটা ড্যামেজ হওয়ার কারণে সেটাকে ভাঙানো হলো। ভাঙা হয়ে এখন নতুন ব্রিজ হবে। কতদিন আগে কাজ শুরু হয়েছে? কাজ মোটামুটি এখানে শুরু তো হওয়ার তো মোটামুটি 6-7 মাস হয়ে গেল, তৃণমূল জামানায়। তৃণমূল জমানায়। আচ্ছা, এখন তো আপনার রাজ্যে ডবল ইঞ্জিন সরকার গঠন হওয়ার প্রায়। যাতে দ্রুত তাড়াতাড়ি এখান থেকে যাইতে পারে তার ব্যবস্থা আমরা করে দিচ্ছি। বলছি, আপনার আন্ডারে তো কুল্লাপাড়া এলাকাও রয়েছে, সেখানেও তো ব্রিজটা ভাঙা, ওই দিকের লোকও এই দিকে পারাবার হয়। হ্যাঁ, বিলকুল। যতগুলো ব্রিজ রয়েছে আমরা সম্পূর্ণভাবে প্রশাসনিক লেভেলে আমরা পাঠিয়ে দিয়েছি। হয়তো অতি দ্রুত সেই ব্রিজগুলো হওয়ার একটা সম্ভাবনা। তাহলে কি এই বর্ষায় কাজ হচ্ছে না? এই বর্ষাতে এখন কাজ হওয়াটা খুবই, কাজ হতে পারে কিন্তু কাজ হতো না হতে পারে। তো এখন কীভাবে যাতায়াত করবেন? যাতায়াতের জন্য দেখি এখন ব্যবস্থার জন্য আমরা সেই এজেন্সিকে বলেছি। কতটা প্রয়োজনীয় এই ব্রিজটা? খুবই প্রয়োজনীয়, খুবই প্রয়োজনীয়। এখানে আমাদের বগুড়িবাড়ি, কুরসামারি, এখানে কুল্লাপাড়া সব দিকের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। বলছি, পাশেই তো স্কুল রয়েছে। হ্যাঁ, বিলকুল। এখন আজকে অনেক ছাত্রীরা ওরা পার হতে পারলো না, তার জন্য আজকে স্কুল যেতে পারেনি। অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণিরা তারা বাচ্চাদের খাওয়ানোর পড়াশোনা যাচ্ছেন, তারাও যেতে পারছেন না। সব দিক দিয়ে আমাদের এই ব্রিজ না হওয়ার একজন গর্ভবতী মাও খুব কষ্ট করে হাসপাতালে গেলেন আজকে। এখন যদি এই ব্রিজ না হয় তাহলে কিন্তু আমাদের বিভিন্ন একদম টাইকুমুড়ি হয়ে ঘুরে আসতে হবে। তার জন্য মানুষের খুবই একটা। বলছি, রাজ্যে তো বর্তমানে ডবল ইঞ্জিন সরকার, কি ব্যবস্থা নেবেন এখন আপনারা? হ্যাঁ, বিলকুল। আমরা এই উপনেতৃত্বে আমরা জানিয়েছি, ওরাও দেখতেছি বিষয়টা। হ্যাঁ, আমরাও এখানে প্রধান হিসেবে আমিও সেটা বিষয়টা দেখতেছি, উপনেতৃত্বে জানানো হয়েছে। বিডিও সাহেবকে এখানে পরিদর্শনের জন্য আমি নিয়ে আসছি। ইংরেজ সাহেব আসছেন। আজকে কেউ আসছেন? আজকে এখনো কেউ আসেনি, আসার কথা আছে আমাদের ইংরেজ সাহেব। দাদা, এটা দইখাওয়া নদী। কি অবস্থা বর্তমানে অবস্থায় যে বন্যা চলতেছে। ব্রিজটা তো আগে ছিল? হ্যাঁ, আগে ছিল ব্রিজটা, পরে ভাঙলো, কাজ হবে, নতুন ব্রিজ হবে। আচ্ছা, কতদিন আগে কাজ শুরু হয়েছে? এটা দুর্গাপূজার পরে ব্রিজটা ভাঙা হয়েছে, তৃণমূল সরকারের আমলে। তৃণমূল সরকার। তো এখন কি পরিস্থিতি ব্রিজের? এখন এই যে কাজ চলতেছে, কিন্তু এখন যানবাহনের জন্য যে আকাশের পরিস্থিতির জন্য কাজটা হতেছে না। কাজ কি ধীর গতিতে হচ্ছে? হ্যাঁ, কাজটা সেরকম আর কি হতেছে না, মানে দ্রুত হচ্ছে না। বলছি, বর্তমানে তো রাজ্যে ডবল ইঞ্জিন সরকার, তারপরে এই ধীর গতিতে কাজ হচ্ছে, কি বলবেন? না কাজ হতেছে, এখন তো চলতেছে, কিন্তু এখন তো কাজ কি করে হবে? এখন তো বন্যা হয়ে গেল, জল আসছে। তাহলে কি করে যাতায়াত করবেন আপনারা? এই তো এখন এই যে বাঁশের সাঁকো বানিয়ে দিতেছে, কালভার্ট লাগাই দিচ্ছে এইভাবে। তো বাসের সাঁকো তো অর্ধেক ভেঙে গেছে। হ্যাঁ, কতটা সমস্যা হচ্ছে? সমস্যা, প্রচুর সমস্যা। দেখেন না, লোকজন সব আসতেছে, যাইতে এখান দিয়ে যাইতে পারতেছে না, প্রচণ্ড অসুবিধা হচ্ছে। গাড়ি যাচ্ছে? গাড়ি ঘোড়া কিছু সব বন্ধ। বলছি, ওদিকেও তো তোমার হচ্ছে কুশমারি, ওই সাইডেও তো একটা ব্রিজ ভাঙা, ওদিকে আমরা যাই না, ওইদিকে খবর বলতে পারি। ওদিকের লোকগুলো তো এদিকে আসে। হ্যাঁ, কুশমারির লোকগুলো ওই দিক দিয়ে যাওয়া আসে। তো এখন তো এই ব্রিজটাও যদি ভেঙে গেছে, এখন বাসের সাঁকোটাও ভেঙে গেছে, মানে কতটা সমস্যা হবে, কতটা ঘুর পথে যেতে হবে এখন? এখন এইদিকে মোটামুটি রাস্তা একদম চৌহদ্দি ছাড়া রাস্তা নাই যাওয়া। বলে এখানে তো পাশে স্কুল আছে। হ্যাঁ, ছাত্রছাত্রীরা কিভাবে যাচ্ছে? ছাত্রছাত্রীদের অসুবিধা হয়ে গেছে, এখন যেতে পারবে না।
তো এই জল বাড়লে তো আরও সমস্যা বাড়বে। হ্যাঁ হ্যাঁ কেউ আসছে এখনো পর্যন্ত খোঁজ নিতে? আছে, প্রধান আছে। প্রধান আসছে। আপনার নাম? আমার নাম বৃন্দাবন মণ্ডল। কোন এলাকা এটা? চত্রাবাড়ি। নদী পার হয়ে আমরা যাবো সেন্টারে যাবো, আইসিডি সেন্টারে। কোন সেন্টারে? কত নম্বর সেন্টার? আমার সেন্টার নাম্বার 789 কুল্লাপাড়া। এখন কি ঘুরে যাচ্ছেন? হ্যাঁ, এখন ঘুরে যাচ্ছি। দেখি যাতায়াতের অবস্থা খুবই খারাপ, টোটো পার হবে না, এই রাস্তা দিয়ে জল জমে গেছে, সাইকেলও যাতায়াত করতে পারবো না। মানে আগে কি করে যেতেন? আগে এইদিকে রাস্তা যখন পুলটা ছিল বাসের, তখন বাসের উপর দিয়ে যেতাম। এখন কি অবস্থা পুলের? এখন অবস্থা তো খুবই খারাপ, যেতে পারছেন না? যেতে পারছি না। এখন কোন দিকে যাবেন তাহলে? এখন আর যাওয়ার রাস্তা নেই, এখন আমাদের কাছে কুশামারি হয়ে যেতে হবে, ওদিকে রাস্তা নিয়ে গেছে, বন্যা হয়ে গেছে। তো এখন কি করবেন? এখনও কি করবো, এখন দেখি করা যায়। তাহলে ডিউটি কি বাদ দেবেন এখন? এখন আমাদের সুপারভাইজারকে জানাবো, অবস্থা বর্তমানে খুবই খারাপ। তো এই ব্রিজটা তো তৈরি করতে অনেক সময় লাগবে, তাহলে এই কয়েকদিন ডিউটি কি করে যাবেন? তৈরি করতে সময় নেবে, সেরকমভাবে সুপারভাইজারের সাথে কথা বলবো। এখন আকাশের অবস্থা তো খুবই খারাপ বর্তমানে। কতজন ঘুরে যাচ্ছেন? এই যে আমরা 3জন আছি। কোন দায়িত্বে আছেন আপনি ওখানে? আমি হচ্ছে আইসিডিসি হেল্পার, উনি হচ্ছে ওয়ার্কার। আপনার নাম? রূপসানা আক্তার। থেকে আসলেন আপনারা? গাড়ি এই সামনে হসপিটাল নিয়ে যাবো, এই যে গাড়ি অ্যাম্বুলেন্স ঢুকতেছে না, এই যে এখন এইভাবে নিয়ে যাইতে লাগতেছে আমার বউকে। কি কি সমস্যা আপনার বউয়ের? এই যে রোড এখনো ঠিক হয় না, ব্রিজে ইসে করে 8 মাস হয়ে গেল, এখনো তৈরি হচ্ছে না। এইভাবে কি পেশেন্ট নিয়ে যাওয়া যায় নাকি? কি মানে আপনার বউর কি হয়েছে অ্যাকচুয়ালি? প্রেগনেন্সি আছে, হসপিটালে নিয়ে যাবো আমি। আচ্ছা, মানে রিপোর্ট করাইতে। তো এখানে কি অ্যাম্বুলেন্স বা কারো বাড়িতে আগুন লাগলে দমকল ঢুকবে? না, এখন ঢুকার মতন কোনো ব্যবস্থাই নেই। তো এই ব্রিজটা কবে থেকে কাজ শুরু হয়েছে? মোটামুটি 8 মাস হয়ে গেল, পূজার পরে চালু হয়েছে, এখনো কাজ সম্পন্ন হয়নি? এখনো হয়নি। তো মানে কিভাবে যাতায়াত করেন আপনারা? এইভাবে এই যে বাসের ব্রিজ দিয়েছে, এইভাবে তো 1 মাস চললাম, তারপরে এই যে তোমার রোড বানাইলো, তাও কিছুই হইলো না। এখন এই যে কতটা সমস্যা হচ্ছে পারাবার হতে? অনেক সমস্যা তো, মোটামুটি 6-7টা গ্রামে এই দিক দিয়ে যাতা আসা করে। এখন কোথায় যাবেন? হাসপাতালে? হসপিটালে যাব এখন। আপনার নাম? ক্ষিতিশ রায়। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।